দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরির কোটা পদ্ধতি। কয়েক বছরের বিরতির পর ফের কোটা নিয়ে উত্তাল রাজপথে। ক্লাসরুম ছেড়ে প্রথমে ক্যাম্পাসে, পরে সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা অবরোধে দুর্ভোগ সাধারণ মানুষের। দাবি আদায়ে মাঠ ছাড়তে নারাজ আন্দোলনকারীরাও। কয়েক বছরের বিরতির পর ফের কোটা নিয়ে আলোচনা চলছে, পক্ষ বিপক্ষ যুক্তিতর্ক। কোন যুক্তিতে মাঠে আন্দোলনকারীরা? আবার কোটা রাখার পক্ষে যুক্তিই বাকি। 2018 সালের মতো আবারও কি কোটাকে নিয়ে রাজনীতি হবে? প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% নিয়োগই হয় কোটা থেকে। বাকি 44% নিয়োগ হয় সাধারণ প্রার্থীদের মধ্য থেকে। তার মানে এই সব নিয়োগে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে আছে। 56% কোটার মধ্যে নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1% দিয়ে মোট সাধারণ কোটা 26%। অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটায় 30%। এ কারণেই সরকারি চাকরির নিয়োগে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন থেকে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। এসব নিয়ে প্রধানমন্ত্রী কি বললেন তা জেনে নেওয়া যাক। আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমুক সমক। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আর কোটা বিরোধী আন্দোলন যৌক্তিক কিনা তা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বহুরূপী চ্যানেলটি আমি নতুন খুলেছি, আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।